আমি এত বাদশার বাড়ি হয়ে এই জান্নাত আমার সামনে, বুক চোখ উঁচু করে হাঁটার ক্ষমতা ছিল না, যাকে আক্রমণ করছে, বুকের উপরে পাথর চাপালছে, তাপ্ত বালু ছটপট ছটপট করছে, শাস্তি দিছে আমাকে। আল্লাহ গো, কিছু লিব না, একটাই জিনিস লিব। আল্লাহ তোমার কাছে কাছে কি লিবি রে আসিয়া? বলি রব্বিবনিলি ইনদাকা বাইতান, আল্লাহ আপনার কাছে একটা ঘর লিব। কোথায় না তো ফিল জান্নাত, জান্নাতে ঘর লিব গো আল্লাহ। কত বড় ঘর লিবি রে আসিয়া? বলে বাইতান, সামান্য কোন এমন ঘর লিব আল্লাহ। কোথায় লিবি না তো ইনদাকা, আপনার পার্শ্বে লিব, দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন আর বলছেন কি, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা, এই জালেম ফিরআউন থেকে আমাকে মুক্তি দাও, নাজাত দাও আল্লাহ। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, আর তার কাজকর্তা থেকে আমাকে मुक्ति दे दो, आजाद करे दाओ। उर्दू में देखिएगा, किसी ने लिखा है, था हुकूमत को फिरौन को भी नशा, जुल्म पर जुल्म हरदम वो करता रहा। जब समुंदर में डूबा तो कहने लगा, जब समुंदर में डूबा तो कहने लगा, इस हुकूमत के पाने से क्या फायदा। ख्वाब गफलत में सोए हुए मोमिनो, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आँख खोलो, उठो, याद रब को करो, उम्र यूं गवाने से क्या फायदा। अपनी शोहरत पे तू यूं ना ऐसे मचल, एक दिन दबोचेगी तुझको अजल। मलकुल मौत, रूह को साफ कर, कहें इंशाअल्लाह, रूह को साफ कर, नेक आमाल कर, इंशाअल्लाह। रूह को साफ कर, नेक आमाल कर, जिस्म जाहिर बनाने से क्या फायदा। पंजीगाना नमाजें जो पढ़ते नहीं, सिर्फ जुमा को ही जाने से क्या फायदा। सुभान अल्लाह। এই দিকে তাপ্ত বালুতে চটপট চটপট করছে, বুকের উপরে পাথর চাপাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন জানালছে, আল্লাহ আমি প্রাণের বিনিময়ে আজকে একটা সামান্য জান্নাতে ঘর চেয়েছি গো আল্লাহ। আর আমার ভাইয়েরা, বাপজিরা আমার মায়ের আগে আমার, এখনই মাওলানা বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ নির্মাণ করবে, কে কে কার জন্য এটা পেগাম দিলেন? এটা পেগাম শুধুমাত্র উম্মতে মুহাম্মাদির জন্য পেগাম। একটা ইট লাগাইবে জান্নাতে ঘর দিবে, এক প্যাকেট সিমেন্ট লাগাইবে জান্নাতে ঘর দিবে। শর্ত হলো কি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সুবহানাল্লাহ। আপনি দিলেন না? এই গ্রামেরই দেবীনগর থেকে আমার নানা 500 টাকা, আর এক ঘন্টা দিতে পারবেন না নানা? নানির লেগেন এখানটাই। সুবহানাল্লাহ। আর একজন 500 টাকা দিয়েছে, দেবী দোয়া করে দেবো ইনশাআল্লাহ। হাজি এইগুলো নোট কেনা আসছে, যদি 2000 থাকতো বেঁচে তো ওগুলো আসতো নাকি? একখানটাই দিয়েছে, কইছে পকেটের সব থেকে বড় নোট খানটাই দিয়েছি, তো 2000 বেঁচে নেই, সেই লেগেন নাকি 5000 10,000 পার্টি গেলা নেই। সুবহানাল্লাহ। প্রাণ দিয়েছি ভাই। আপনার মা, আপনার নাম কি? সাইফুদ্দিন ভাইয়ের আম্মা 1000 টাকা পাঠাচ্ছে। সুবহানাল্লাহ। নামটা কি জানা না? লোকমান সাহেব। সুবহানাল্লাহ। লোকমান হাকিম এই নামের নাম। আল্লাহ 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সুবহানাল্লাহ।
নাজির মডেল 500 দিয়েছে মৌলানা আজিম নদভী সাহেব নাকি জি চলে গেছে নাকি সুবহানাল্লাহ नदवी साहब जी मॉडल साहब एडवाइस ना जी नदवी साहब बड़ा प्रिय लोग जी हार जी सुबहानाल्लाह ऐसे मॉडल साहब আপনি ऐसे तो खूब कम হয়ে যাচ্ছে এটা কে দিলে জি ভাই তুমি কে দিয়ে পাঠাইলে তোমার নাম কি আইনুল ওটা চাঁদির হার নাকি রে ভাই খুলে দে না হে এ শুন চাঁদির তো খুলে দে তো পকেটে ভরলে হ্যাঁ এগুলো দিতে হবে না বেটা ছেলেকে সুবহানাল্লাহ মাশাআল্লাহ এ ভাই এটা কে দিলে তুমি জি ভাই কম হয়ে গেল যে পারবে না এ খুব মজা দিয়ে ওয়াজ শুনছিল দেখো ক্যামেরাও ধৈর্য আছে হ্যাঁ আমার ভিডিও কিন্তু আছে না মাটির ভিডিও চলে আসছে হ্যাঁ এ ভাই কি নামটা ঢুকো হবে না জি ভাই নামটা কি হ্যাঁ জাবির ভাই আর খান্ডা দাও না জাবির ভাই আর খান্ডা যেন পাই দোয়া করে দেবো ভাই জাবির ভাই দাও দোয়া করে দেবো মাশাআল্লাহ আজিমুদ্দিন জি নাজির মডেল 1 কুইন্টাল ভুট্টা মডেল নাজির সাহেব 1 কুইন্টাল মা কই আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মাশাআল্লাহ মহিলা পিন্ডালে পাঠালছেন জি শেখ গেছে মায়েরা গে মায়েরা সোনা চাঁদি গালা খুলে দান করোগে মা জুমা মসজিদ খান্ডা দেখতে পেবে তোমার পেটের ছেলে গেলা নামাজ পড়বে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত কত মায়েরা আমার নিজের মা বাড়ি এসেছে বিহেনের বাড়ি এসেছে ওই চাদরে তোমরা দান গালা দিও রে মা আল্লাহ তাআলা কবুল করবে একটা তোমার রহমতের দাদি 500 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা মাশাআল্লাহ নাজির হোসেন বেগমপুর থেকে 5000 টাকা চলে গেছে নাকি জি এটা 10000 এর পার্টি ছিল কিন্তু সুবহানাল্লাহ নাই পাঠালছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ পাক রব্বানা মিটাইয়া দিও খোদা মনের বাসনা अच्छा এগুলা স্ক্যানার ই লাগাছে নাকি मुझे मालूम है कुछ लोगों का जेब में पैसा नहीं है लेकिन ऑनलाइन का ज़माना है स्कैनर है कह दीजिए मौलाना এই মৌলবি টলার মসজিদে 1000 টাকা দিন একটু দোয়া করে দেন আরে হ্যাঁ আমি জানি না আল্লাহ জানেন আলিমুম বিজাতিস সুদূর অন্তরের কথা জানে কত কত লোক দাওয়াই খেছে এখানে না খাই না জি ভাই কত কত লোক বিনা দাওয়ায়ে শুতে না মেডিসিন খেছে কিসের লাগে শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে अल्लाह होते पावर पंडाल में लड़की सबको रखा गया है चंदा के लिए तो वो लोग सीट लेकर औरतों के पंडाल में घूमे और चंदा उठाए औरतों के पंडाल में एक बार भी चंदा नहीं उठाया गया जी जिसको रखा गया है वो अपना काम पूरा करे চাদর নিয়ে গেছে শুনতে পেলাম বেটা ছেলে যায়নি বেটি ছেলেরাই গেছে মায়েরাকে খুব ভালো কমিটির ব্যবস্থা আপনি দিলেন বাবজি এই গ্রামেরই বেগমপুরের বেগমপুর থেকে হ্যাঁ গো ভালো ঠিক আছে বাবজি গো কি নামটা হলো ঠিক আছে ऐसा ঠিক আছে হ্যাঁ কোহিনুর সাহেব সুবহানাল্লাহ বাবজি 5000 টাকা পারবেন গো এই মসজিদে দেন না গুজারিশ পারবো তো নিজে ভিডিও করতে আর 1000 দেন না গো হার তরফ থেকে এটা মাশাআল্লাহ জাযাকাল্লাহ পাক রব্বানা গুম নাম 3000 সুবহানাল্লাহ গুম নামে 3000 পাঠালছে মাবুদ আমি জানি না তুমি জানো গো আল্লাহ তুমি কবুল করে নাও এটা আপনি দিলেন আর 1000 দেন না হাত বোনও ঠিক আছে সুবহানাল্লাহ শেখের বোন ঠিকাদার জি 5000 টাকা পারবে তো লেখান না 5000 এ ভাই কি নাম জি ইউসুফ সুবহানাল্লাহ ইউসুফ নামের নাম এত একটা আর খান্ডা দেন গুজারিশ ও কম है আর 1000 দেন 2500 করে দেন আর 5000 করে দেন বলছে মুলিজ লালচ তো ভালো বাড়ছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ মালিকা খাতুন 200 টাকা আল্লাহ 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 ওয়ারি এগলে সুবহানাল্লাহ মালিকা খাতুন এটা পাংখা দিয়েছে হ্যান্ড ফ্যান একটা বালিশের উপরকার ক্যাথা দান করেছে 200 টাকা দান করেছে মাবুদ মাওলা এদের দান তুমি কবুল মঞ্জুর করো মনের আশা উদ্দেশ্য সবার জন্য দোয়া করব সবার জন্য আমি জানি না আল্লাহ জানে না ভাই এই মসজিদে 10টা টাকা লাগান আপনি ইনশাআল্লাহ সব জায়গাতে লাগাইছেন গুজারিশ মাওলানা আখতারের হাতে দেন চাহে স্ক্যানারে মেরে দেন গুজারিশ দোয়া দিব ভাই কত লোক নিজের ছেলে পিলেকে পড়িতে দিয়েছে মাদ্রাসাতে আল্লাহ হার ছেলেটা যেন হার জানাজা পড়াই আল্লাহ হার ছেলেটা যেন হার মরার পরে দোয়া করাই কিন্তু কিছুদিন পড়ছে ছেড়ে দিছে আজ দানটা দেন দোয়া করবো ইনশাআল্লাহ ছেলেটার লেগেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ কেউ মারহুম হাজী সাহেবের লেন দান করেছে মোটামুটি 2000 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মাশাআল্লাহ কে দিলে জি ভাই এটা কম হয়ে গেল জি আর খান্ডা দাও না 1000 পুরা করো
ছিল না হোলসেলার হোলসেলার দোকানদার জি এই যে অনলাইন মারো না সুবহানাল্লাহ মাশাআল্লাহ ওয়ালাইকুম সালাম এটা ঠিকাদার ঠিকাদার সে কটি আছে এই? এটি খালি 2000 ইয়া থাকলে ঠিকাদার সে কিন্তু মানাই তো কিন্তু খুব বড় মানুষ জি হ্যাঁ আল্লাহ বড় করেছে আল্লাহ জি একটা 20,000 এর পাবো না আর যারা খুব দানি মানুষ সব মিলিয়ে 20,000 এই বেগমপুরের মানুষ মাল্লা একদিন কে আর কটি হবে মোটামুটি মামা মামা জোড়া করে দেন মামা এরকম আমি মামা কহিনে জি চিনি না কোনোদিন দেখিনি তাও মামা কহিনু মামা খুব দানি মানুষ দুবার মা কহিনু হ্যাঁ দিয়ে তখন মামা শুনেন না 5,000 টাকা গুজারিশ আপনার কাছে মোবাইলে মেরে দেন না হয়তো দিয়ে দেবে জি দিয়ে দেবে ইনশাল্লাহ দিয়ে দেবে ইনশাল্লাহ দিয়ে দেবে 5,000 টাকা 10,000 টাকার ইনশাল্লাহ দোয়া করবো কইছে মুলিশের 10,000 এর দোয়া আছে নাকি 1 টাকার লেগানো দোয়া করবো বারাবর দোয়া মাশাআল্লাহ একটা বাচ্চি 100 টাকা আরেকজন এটা আপনি দিলেন এই দিক দিয়ে দিয়ে পাঠিয়েছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ পাক রাব্বানা এটা আপনি পাঠিয়েছে গো বাবজি হ্যাঁ মেলাক্ষণ গুনতে হবে সুবহানাল্লাহ আর 3,000 টাকা লিবো বাবজি হ্যাঁ আমি লিবো আচ্ছা 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 মাশাআল্লাহ বাবজি কহেছি তো খুব ভালোই কহেছি হ্যাঁ দোস্ত রেজাউল সাহেব খুব ভালো আছে আর অনলাইন দেখেছিল আপনার ছেলে 3 ঘন্টা খালি দোকান চলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবজি আর 3,000 টাকা আর 3,000 টাকা আপনারা দেখবেন আর বলতে তো পালা আলহামদুলিল্লাহ কি নাম হলো হার বাবজির মোহাম্মদ জামশেদ আলী জামশেদ আলী সাহেব এই গ্রামের ইমামের আব্বা লয় হ্যাঁ হ্যাঁ তাহলে রেজাউল নদী সাহেবের আব্বা মোহতারাম जमशेद साहब 5,000 टका माशाअल्लाह ये देखिए मुस्कुराता हुआ चेहरा किनका होगा भाई जिसके घर में एक आलिम हो सुभान अल्लाह ये बेहमदी उससे बड़ा खुश किस जे दिन फारिग হয়ে এসেছিল আপনার ছেলে মনে খুশি হয়নি গো বাজি ओगो सुभान अल्लाह खूब खुशी इंशाल्लाह खूब खुशी ये उलमा बैठे हैं इनके बड़े बड़े भाई और वालिद साहब को पूछिएगा जाके जिस दिन फारिग होकर आया था सुभान अल्लाह ये देखिए जज्बा इनके जज्बा को सलाम पेश करता हूँ जमशेद साहब আমার বাপজি আমার কথা রেখে 5,000 টাকা দান করে দিয়েছে আল্লাহু সাল্লি আলাইহি দোয়া করে দেব আব্বা মা তো নাই আব্বা মা আছে আহ সুবহানাল্লাহ আল্লাহ কেউ জানে না মনের কথা তুমি জানো রে আল্লাহ আজ আন্ধার কবরে মা বাবা শুতে আছে আল্লাহ এই দানকে তুমি নাজাতের জারিয়া বানিয়ে দাও নাজাতের জারিয়া বানিয়ে দাও সুবহানাল্লাহ দুখান্ডা কাঁসার থালি কট্টি আছে জি ভাই এই জি ভাই 500 ইয়া পুরিয়ে দিলা না মোল্লার হাতে মোল্লা দাও না জি সুবহানাল্লাহ এই গ্রামেরই যে আর এটা জামাই লাগে গাড়ি চলেছে কোন গাড়ি জি 6 হুইলার 6 হুইলার জি হ্যাঁ 4 হুইলার কত কহবো 6 হুইলার কমসে কম 6 ঘন্টা তো দিবে জি একটা মুসিবতে পড়ে গেছিল আচ্ছা আর ঘন্টা দেন না গুজারিশ মুসিবত দিয়ে আল্লাহ ইজা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না এই জি আয়াতটা পড়ে দেন না ভাই যে জোড়া লাগাই তো কহেন তো জি কেউ जोड़ा लगे थे ऐसा ना माशाल्लाह बहुत कम आया लेकिन जी इज़ा असाबतहुम मुसीबा क़ालू इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन মায়ের আগে তোমার কে পিন্ডাল থেকে এক গামছা চাঁদা এসছে অতি 5 টাকা 10 টাকা 500 টাকা 200 টাকা 100 টাকা সব রকমের এসছে সবার জন্য দোয়া করব আল্লাহ আমার মায়েরা কত কষ্ট করে নিজের ব্যথা যন্ত্রণা তোমার কাছে বলার চেষ্টা করছে আল্লাহ গো আজকে নিজের আঁচলের টাকা খুলে দান করেছে মাবুদ তাদের দান তুমি কবুলে মঞ্জুর করো আমার হাতে 5,000 এসেছে 10,000 এসেছে এদের দান তুমি কবুল করো আল্লাহ তুমি না করিলে কবুলকে করিবে আর রহিম রহমান তুমি গফুর সাত্তার কবুল করে নিগো বলা দয়াতে তোমার আমিন সুম্মা আমিন আল্লাহ থালি দেওয়ার বাদ না দিয়েছে তোমার কোন বান্দি মাবুদ মাওলা আল্লাহ তোমার বান্দির দান তুমি কবুল করো মনের আশা উদ্দেশ্য পূর্ণ করো এই জিনিসকে তুমি জান্নাতে মাওলা করিম জান্নাতে বেহতর বদলা দিও গো আল্লাহ তোমার রহমতে যেন পাই তুমি কবুল করিও তুমি না করিলে কবুলকে করিবে আর রহিম রহমান তুমি গফুর ও সাত্তার কবুল করে নিগো মাওলা দয়াতে তোমার আমিন সুম্মা আমিন গুলজার আলম ঠিকাদার 1000 নাগাদ
और 10,000 बाकी, और उसके अब्बू जान 1,000 नगद, 4,000 बाकी, माशाल्लाह 30,000 उसके घर से 30,000 टका। गुलजार आलम 15,000 दिए हैं, 10,000 बाद में देंगे। उनके अब्बू 1,000 दिए हैं, 4,000 बाद में देंगे। 30,000 उनके घर से। अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। गुलजार भाई ठेकेदार নাকি জি? और আব্বার নামটা কলিমউদ্দিন সাহেব, হাজী সাহেব নাকি? মাশাআল্লাহ। আপনি দিলেন না? না সুবহানাল্লাহ। মান না আরেকটা দেন না? নাই। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। পাক রব্বানা মিটাইয়া দিও খোদা মনের বাসনা। আল্লাহ শ্রদ্ধেয় কলিমউদ্দিন সাহেবের বাড়ি থেকে 30,000 টাকা মাওলানা করিম নিজের ছেলে গুলজার কে সঙ্গে করে মাওলানা করিম দান করেছে। এদের দান তুমি কবুল করো। আমার নানা জান 500 টাকা দান করেছে, তুমি কবুলে মঞ্জুর করো। আমার হাতে কয়জনা 5,000 10,000 করে করে দান করেছে। আল্লাহ গো এদের দান তুমি কবুল করো, এদের গুনাহ খাতা মাফ করে দাও। তুমি না করিলে দয়াকে করিবে আর। রহিম রহমান তুমি গফুর ও সাত্তার, দয়া করে দিও মাওলা দয়াতে তোমার। আমিন সুম্মা আমিন। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সাদের পাখি একদিন ছেড়ে যাইবে বাসা। ও তোর গুনা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ডাকছে আয় দান খাইরাত লিয়ে আয়, আয় আমার কাছে রমজান মাসে তেলাওয়াত করা গালা লিয়ে আয়, রমজানের রোজা রেখে লিয়ে আয়। আমার কাছে 11 মাস আবার কন্টিনিউ নমাজি হয়ে আয়। আমার কাছে আয় দানকারী হয়ে আয়। আমার কাছে আয় নেক আমল নিয়ে আয়। তোর জন্য আমি জান্নাতের রাস্তা খুলে দেব, আমি জান্নাতি হয়ে যাব রে। সুবহানাল্লাহ। ছেলেটা বাপের একটাই ছেলে, কোন রকম হয়েছে। নেককার মা, নাম হলো মারিয়াম। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি মাদ্রাসার পড়ালেখা বেটি ছেলে, আল্লাহ গো আমাকে একটা ছেলে দাও। আর শ্বশুরের বাড়িতে খুব ছেলের আরমান, কি বহুটা ছেলে হয়নি, যে বহুটা ছেলে হয়নি, কি ব্যাপার বাঞ্ঝা নাকি? এরকম কথা বলছে। আল্লাহ আল্লাহ তোমার কাছে কোন জিনিসের কমি নাই গো আল্লাহ। হযরত হাজেরার পেটে মাওলানা করিম ইসমাইলকে আপনি দিয়েছেন, আমাকে কেন দিবেন না? আমাকে সন্তান দেন। আল্লাহ দিয়েছে অনেকদিন পরে, আল্লাহর মার্জি হবে। জি হ্যাঁ, কখন কার পেটে সন্তান আসবে আল্লাহ বেহতার জানে। বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়েছে, টকবকে ছেলে, বাপ দোকানদারি করতে যাইছে প্রত্যেকদিন চকে। হঠাৎ 11টার সময় ফোন করেছে। প্রত্যেকদিন 12টাতে এসে জোহরের নামাজ পড়ে ওর আব্বা। বাচ্চাটা নাম রেখেছে আব্দুর রহমান। হঠাৎ 11টার সময় ফোন করেছে, আব্দুর রহমানের আব্বু হাউমাউ হাউমাউ করে কান্না কাটা শুরু করেছে। আব্দুর রহমান বড় বড় চোখ করে দিয়েছে। ডক্টরকে ডাকাল যে কি হয়েছে, আব্দুর রহমান কথা বলে না। সুবহানাল্লাহ। সেটারটা ডাউন করেছে, এমন স্পিডে বাইক চালাচ্ছে, সামনে যদি কেউ চলে আসে তো কি হবে না জানি, আল্লাহ বেহতার জানে। বাড়ি সাঁদালছে, বাচ্চাটা কিন্তু নাই, মারা গিয়েছে। শর্টকাটে বলছি, মুখতাসার কোহবরে ছেড়ে দেব। কহেন না একটু ভালো বুঝতে পারছে, কহেন না বাপুরা, কহেন না বুঝা যাচ্ছে আর কথা গেল, একটু হাত তুলে কহেন তো, বুঝা যাচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ এরাকে বেহতার বদলা দিয়েন। আল্লাহ তোমার পবিত্র ঘরের লেগেনেরা বসে আছে, আল্লাহ জি এটাকে বদলা দিয়েন ইনশাআল্লাহ। কে তো 200-100 করে দান দিতে লেগেছে। আল্লাহর কাছে খুব কাইন্দা কেটে দোয়া করেছি, আল্লাহ আজকের প্রোগ্রাম তুমি কামিয়াব করিও, ইনশাআল্লাহ করবে। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ করবে। দেখেন জালসা দুজনে জিনিসে কামিয়াব হবে। আলেম ওলমা খুবই লিয়ে এসছে, অনেক বড় বড় আলেম ওলমা আছে। আমি পুরাতন মানে নতুন নয়, এই এলাকাতে কয়েকবার এসেছি, আপনারা কয়েকজন আমাকে চিনেন, যে দেখেছেন। তো দুয়া সবাই নিবে, দুয়ার বাড়ি দাম আছে। সুবহানাল্লাহ বিহামদি। দুয়া সভা কি দিব, আর সব লোকের কমসে কম 10টাও টাকা যেন এই মৌলবীটোলা মসজিদে যেন লেগে থাকে। একদিন বলবে আল্লাহ জি আমার এই নেকি কোনটা না আইলো ভালা, তখন বলবে ফলা तारीख 5 तारीख था 5वां महीना, उस रात को तुम भूल गया,
लेकिन किरामन कातिबीन यालमूना मा तफअलून, लिख के रखा था। तुम दुनिया में सीसीटीवी फुटेज पर पड़ा था, तुम्हारे ऊपर 2 फुटेज मैंने रखा था, तुम्हारे जन्म से मौत तक। जी हाँ, इन्नल्लाह खबीरुम बिमा तामलून, तुम्हारे छोटे छोटे बातों का नोटिस करने वाला अल्लाह रब्बुल आलमीन है। नोटिस किया हुआ है, उस दिन तुमने दिया था, बढ़ते बढ़ते बढ़ गया। आप लोगों से मेरी गुजारिश है, मेरी माए, আমার মায়েরা, আপনাদের কাছে আমার আবেদন নিবেদন, আপনাদের ওখানে যাবে এই ভলেন্টিয়ার কিছু চুনা হুয়া কমিটির তরফ থেকে রেজাকার যাবে মায়েরাকে এই কথাটা কহবো, তার সাথে সাথে কার কথা, ফেরাউনের বিবি হযরত আসিয়ার কথাটা বলবো। রে মা শোনো, কেমন করে নিজের প্রাণকে ত্যাগ করেছিলেন আল্লাহর রাস্তায়। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছিলেন, আল্লাহ গো আমি আজ লিব, আল্লাহ গো লিব। বলছে আসিয়া তোকে দিব, কি লিবি, কত বড় লিবি বল। ফেরাউন বলে, ও আসিয়া চাকরি করো তখতে বসিয়া, আমায় খোদা মেনে চলো, মশার খোদা মেনো না। প্রেম খেলারি খেলাহি সকলে তো জানে না। প্রেমর মায়েরা ভালো করে শুনবেন। আসিয়া বলেন, ও গো স্বামী, তোমার হুকুম মানবো আমি। স্বামী হতে পারো তুমি, স্বামী হতে পারো তুমি, খোদা হতে পারো না। প্রেম খেলারি খেলাহি সকলে তো জানে না। কি দরকার ছিল আখতার আলমের টাইম বরবাদ করছি নাকি? কোরআন প্রমাণ আছে রে ভাই, উঠান তার দোয়াটা, তার মুখের দোয়া, সেই জন্য আমি এই জিনিসটা বলতে চাইছি। মনটা পাগল হয়ে গেল কার? ফেরাউনের। জালিম দুষ্ট দুরাচার, নিজের বিবিকেও ছাড়েনি। ফেরাউন বলে, হে জাল্লাদ রে, আসিয়াকে লে যা বানুর চরে, আমায় খোদা না মানিলে, আমায় খোদা না মানিলে তাকে রিহাই দিবি না। প্রেম খেলারি ইশকে লাহি সকলে তো জানে না। তখন আল্লাহর কাছে আবেদন নিবেদন করতে লাগলেন। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। কোরআন প্রমাণ আছে সেই দোয়াটা কার দোয়া? কার দোয়া? আপনার মায়ের মতন মা, আপনি যার পেট থেকে হয়েছেন, কে না তো মা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক তেমনি মায়ের মতন মা হযরত আসিয়া আল্লাহর কাছে আবেদন নিবেদন জানাইতে লাগলেন। আল্লাহ, অনেক অনেক লোক আছে নিজের বেটা ভাতিজাকে বলছে, রে ফালানা মোবাইলে ফালানা বক্তাকে জুড়ে দেন রে, একটু শুনবো। এখনো লোক আছে ওয়াজ শুনতে শুনতে চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে লাগছে। কথা ঠিক। বিভিন্ন মাওলানার ওয়াজ শুনছি, শোনার পরে আমাদের ভিতরে যতক্ষণ শুনছি ততক্ষণ লাগছে কি আমল করতে লাগবো। ওয়াজ খতম, তাকরির খতম, আমল আর নাই। কেন এরকম হয়েছে ভাই? সুবহানাল্লাহ। মানলে লাভবান, না মানলে নোকসান। কেন জি ভাই? মসজিদে এই রমজান মাস যে গেল, ওই মাসটা গরজে পড়ে এসেছিল নাকি? ওর গরজ ছিল না? আসবে সারা বছর, প্রত্যেক বছরে ফিরে ফিরে আসবে। আর আলেম ওলামা বারবার বলবে, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। তুমি 11 মাসের লাগেন, তুমি হতে পারে মুত্তাকি হয়ে যাবে। রমজান প্র্যাকটিস চলে গেল, প্র্যাকটিস করতে গেছিল 1 মাস, 1 মাস পরে ভিড়ে আর পাওয়া যায় না লোকটিকে। কি করবে আলেম ওলামা? প্রত্যেক দিন ওর বাড়িতে যে পানি ঢালবে। সুবহানাল্লাহ।
ধোকা। কত কত লোক এখনো কাঁদছে, আল্লাহ রমজান মাস তুমি কেনে নিলে গো। আসরের সময় ভিড় লেগে যাচ্ছিল, উজুখানাতে খুব ভালো লাগছিল। মাগরিবের সময়তে জামাত লম্বা হয়ে সব নামাজ পড়ছিলাম, খুবই ভালো লাগছিল। আল্লাহ কেনে রমজান মাস চলে গেল, এমনও লোক আছে কাঁদছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইজান আমার, বাপজি আমার, মানুষ সবাই জানে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া সৃষ্টি করেছেন। প্রত্যেক জিনিসের নেগেটিভ পজিটিভ আছে রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি নেকি করেছেন, তার উল্টা গুনাহ করেছেন। গুনাহ থেকে বাঁচো, নেকি করো। আবার জোড়া জিনিস, যদি নেকির কাজ করি, নেক আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিবে না, কি দিবে? তার উল্টা জান্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছোট্ট একটা 2.5 বছরের বাচ্চাকে বলবে, বাবুরে 2টা আঙ্গুল ধর, এর নাম হলো জাহান্নাম, এর নাম হলো জান্নাত, বল তুই কোনটা নিবি? ছোট্ট বাচ্চাকে বলে দেখিয়ে। কোনদিন জাহান্নাম বলা আঙ্গুল ধরবে না, ধরবে না। আমি লিব কি লিব না, তো জান্নাত লিব। সুবহানাল্লাহ। সবারই জান্নাতের লালচ আছে, কেউ চাহে না কি আমি জাহান্নাম যাব। আলেম ওলামা খুতবাতে দাঁড়িয়ে বারবার করে বলছে, আমার সমাজের লোকেরা ইমানদার, তুমি পাঞ্জিগানা নামাজি হও, নিজকে বাঁচিয়ে লাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে বাঁচো, নিজের সন্তান সন্ততি আত্মীয় স্বজনকে বাঁচিয়ে লাও, বাঁচিয়ে লাও। ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে লাও। আয়াতটা যখন বললাম, অনেক লোক বলবে এই আয়াতটা শুনেছি, ও যদি পড়ালেখা থাকুক চাহে না থাকুক। আয়াতটা খালি আলেমের লেগেন আর জাননেওয়ালার লেগেন। সুবহানাল্লাহ। এই রমজান মাস আর পাঞ্জিগানা নমাজ কার লেগেন? এই যে ফজর ওক্তে জামাত ধরে লিখবার লেগেনি খালি? কবরে যে 3টা প্রশ্ন করবে কার লেগেন? যে পাঞ্জিগানা নমাজ পড়ছে, রমজানও পড়ছিল, 11 মাসও পড়ছে, ওর লেগেন? সুবহানাল্লাহ। কার লেগেছি ভাই? সবারই জন্য রে ভাই, সবারই জন্য হাসরের ময়দান। তুমি যার লেগেন ভালোবাসার কারণে, যার ভালোবাসার কারণে নিজের শরীরকে শরীর মনে করো না, পাসিনা মনে করো না, ইনকাম করব, সম্পত্তি করব, তারাও সেই দিন চিনবে না। কোন দিন ওইটা? কিয়ামতের দিন। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা থাকবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নমাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নমাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে ছেলে থাকবে বাবার পিছে, বাবা ছেলের আগেতে। সবাই জানে আলেম ওলামা এই জায়গায় প্রস্তুত। কত কত আলেম ওলামা এখানে উপস্থিত আছেন রে ভাই। আউয়ালু মা ইউহাসাবু, হাসরের মাঠে প্রথম হিসাব কিসের হবে না? তো নিজের কাম, নিজের আসল কাম, নিজের আসল পুঁজি 5 ওয়াক্তের নামাজ। এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন মাওলানা কোন ইশারাতে কোন কথা মারছে। ভাই কার জন্য বলছি? আমার জন্য নয় মায়েরা, আমি কার জন্য বলছি? আপনার জন্য। সবারই নিজের নিজের জন্যে। তুমি সব কাম করতে পারছো, তুমি নিজের বাড়ির পালাঙে ঘুমাইবার সময় বাটনটা টিপিয়ে লাইটটা বন্ধ করে ঘুমাইতে পারছো।
কোনটা মেডিসিন কখন খাইতে হবে, কোনটা ওষুধ দাওয়াই কখন খাইতে হবে। তুমি দাওয়াই ভুলো না, নিজের কাম ভুলে কেন তুমি শুতে গেলে। আর কিরকম করে কইবে আলেমুল মাঝি ভাই, চোখের পানি রুখতে পারি না। তখন তো মনে আসবে কি রেজাউল্লাহ নদভী বারবার কহেছিল কথাটি কেন শুনিনি। তখন কইবে কি মাওলানা আখতার কহেছিল কথাগুলা কেন শুনিনি। সভাপতি সাহেব কহেছিল এই কাজ করো জান্নাত পাবে। তখন মনে আসবে, কিন্তু আলেমুল মা কবরে যাবে না, আপনার সতে যাবে না, ও তো নিজের কবরে যাবে। হাসরের দিনও আসবে না, কিন্তু কথাগুলা মনে পড়বে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গভীর তোর পরে। কবরের মাঝে কি দিবি জবাব রে, কবরের মাঝে কি দিবি জবাব রে, মুনকির নাকিরের তরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গভীর তোর পরে। চারজনে কাঁধে করে নিয়ে যাবে গোরস্থানে, সবজন ফিরে আসবে, কেউ থাকবে না সেখানে। তখন মনে পড়বে আলেম ওলামাদের দিকে দেখিনি তো ফিরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গভীর তোর পারে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গভীর তোর পারে। কত কত লোকের মা কই জমিতে আছে, ফসল জমিতে আছে, আল্লাহর কুদরতি ফয়সালা আমি বৃষ্টি দিব, ঝড় তুফান দিব, দেওয়ার পরে ফালানার মা কই বরবাদ হয়ে যাবে হয়েছে। সুবহানাল্লাহ। 10 দিন থেকে মুসলসল মৌসুমের ব্যাপারটা খুব একটা ভালো নয়। আল্লাহর কাছে কেঁদে কেটে কেন চাইতে পারলাম না আমরা, কেন আল্লাহকে রাজি করতে পারলাম না। বাড়ির বাপের 5টা ছেলে আছে, একটা বাপের সঙ্গে নামাজ পড়ছে, 3টা কেন পড়ে না। বাড়ির গার্জেন শাশুড়ি আম্মা নামাজ পড়ছে, একটা বহু পড়ছে, আরো 2টা বহু পড়ে না। কেন তোমার উপরে নামাজ নাই, তুমি কেন্দা কেটে আল্লাহর সঙ্গে কেন কথা বলতে পারলে না। আল্লাহ রাব্বুল আলামিন শুনবে, সবারই শুনে এসেছেন। আল্লাহ রহমান রহিম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে মানছে তারও লিসেস চালাইছে, যে মানে না তারও লিসেস চালাইছে। কথা ঠিক ঠিক লইছি। যে ওর ইবাদত করছে তারও রুজি রুটি চলছে, তারও ভুখা শুতে না। আর যে মানে না তার সেও ভুখা শুতে না, যে মানছে সেও ভুখা শুতে না। এই রুজি সবারই চালাইছে। তিনি রহমান, তিনি রহিম। তোমার দরকার চাহার জায়গাতে তুমি বেড়াইছো মাঠে, তোমার দরকার চাহার জায়গাতে আর তুমি পড়ে থাকছো দোকানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন সূরা বাকারা, আয়াতটা আপনারাও জানেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। মদদ চাহাছিস, সাহায্য চাহাছিস, ধৈর্য ধর আর নমাজি হয়ে চাহা, আমি দিব। আর যদি মুসিবত চলে আসে তো সাবুর কর, তোর সাথে আমি থাকবো, আর একবার তোকে বদলা দিব। তার ফল খুবই মিঠে, তারই নাম হলো সাবুরের ফল। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ছোট্ট বাচ্চা একটা গোলাম, নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। আপনি যদি বুলেট চালিয়ে যাচ্ছেন, মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন, বাচ্চাটা লালাইছে, জি লালাইছে, কাশ मैं इसके पीछे सवार हो पाता। मौलाना साहब गाड़ी চালাইছে, একটা ছোট্ট বাচ্চা মুখখান্ডা লালাইছে, কাশ मैं मौलाना के पीछे सवार हो पाता। আল্লাহ রাসূল বুঝতে পারলেন, আল্লাহ রাসূল বুঝতে পারলেন, বাচ্চাকে বললেন, ইয়া গোলাম এসো আমার সঙ্গে রাদিফ হয়ে যাও। রাসূল বাচ্চার মুখের একটা অ্যাকশন অ্যাক্টিভিটিটা বুঝতে পারলেন।
সঙ্গে সঙ্গে বললেন গোলাম উআল্লিমুকা বিকালিমাতিন, আমি তোমাকে কিছু কালিমা শিখাবো, কথা শিখাবো, কথার জ্ঞান দিব। ইরশাদ হোক, বলেন ইহফাদিল্লাহ ইয়াহফাদুকা, তুমি আল্লাহর হিফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হিফাজত করবে। যখন তুমি কোনো জিনিস চাইবে তখন তুমি আল্লাহকে সামনে পাইবে। ধৈর্য রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ওয়াইদা ইস্তাইন বিল্লাহ, যদি ওয়াইদ ইস্তাআনতা, যখন তোমাকে কোনো জিনিসের সাহায্যতা চাহার দরকার হবে তা আল্লাহর কাছে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করবে। ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কোনো জিনিস চাইবে আল্লাহর কাছে চাও। কিন্তু আলেম আলমা এত শিখার পরে কথা গালা ভুলে যাচ্ছি। ভাই, সাবুরের পাহাড় বুকে নিতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। বড় বাদশাহ ফেরাউন বিবি খোদাকে মানে, ওকে মানে না খোদা বলে।